মালপোয়া বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। আর আমি যেই বাটি ময়দা নিয়েছিলাম সেই বাটির মাপ করে নিয়ে নিলাম হাফ বাটি সুজি এবং হাফ বাটি চিনি। চিনিটা আপনারা চাইলে এখানে একটু কম বেশিও কিন্তু করতে পারেন। আমি যে পরিমাণে চিনি নিয়েছি সেক্ষেত্রে কিন্তু একটু হালকা মিষ্টি হবে। আপনারা যদি একটু বেশি মিষ্টি খান সেক্ষেত্রে একটু বেশি দিতে পারেন। এবারে আমি সমস্ত উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে নিচ্ছি আমি একটু উষ্ণ গরম জল। আমি এখানে অল্প অল্প করেই জলটা ব্যবহার করছি, তাতে কিন্তু ব্যাটারটা খুব বেশি গাঢ় বা খুব বেশি পাতলা হয়ে যাবে না। আমার এখানে কিন্তু পুরোপুরি ওই বাটিরই 2 বাটি জল লেগেছে। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে 1 চিমটে মতো নুনও ইউজ করেছিলাম। কোনো একটি সমস্যার কারণে হয়তো ভিডিওটি রেকর্ড হয়নি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে আস্তে আস্তে মানে একদম অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা মিক্সড করছি, আবার পরে কিন্তু জল দিচ্ছি। তোমরাও কিন্তু এমনভাবেই জলটা দেবে, তাহলে কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি হয়। এবারে সমস্ত ব্যাটারটাকে আমি দেখো খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর ওই যে বললাম আমার কিন্তু পুরোপুরি 2 বাটিই জল লেগেছে, যেটা আমি কিন্তু 4 বারে দিয়েছি। ব্যাটারটা দেখে তোমাদের হয়তো এখন একটু পাতলা বলে মনে হলেও হতে পারে, যেহেতু এর মধ্যে সুজি আছে আর আমি এটাকে যেহেতু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, এরপরে কিন্তু সুজিটা খুব ভালোভাবে ফুলে উঠবে। ওই কারণে আমি এখন একটু পাতলা রেখেছি, তবে খুব বেশিও কিন্তু আমি পাতলা রাখিনি। এবারে আমি এর মধ্যে একটু ইউজ করলাম মৌরি। মৌরিটা দিলে কিন্তু মালপোয়ার ফ্লেভারটা বেশ ভালো লাগে, ওই কারণে মৌরিটা আমি অ্যাড করলাম। এবারে এই মৌরিটা দেওয়ার পরেও পুরো ব্যাটারটা কিন্তু আমি আবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার এই পদ্ধতি ইউজ করে আপনারা যদি মালপোয়া বানান, মালপোয়া সবগুলোই কিন্তু পুরো 100% ফুলবে। তো আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকাটা সরিয়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো ব্যাটারটা কত সুন্দর কিন্তু গাঢ় হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা পরিমাণে গাঢ় রয়েছে। এটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতেই পারছো, এটা কিন্তু আমি মুখে বলে বোঝাতে পারবো না। তারপরে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো সাদা তেল। কড়াইটি যেহেতু ছড়ানো কড়াই, আর যেহেতু আমি মালপোয়াগুলোকে ডুবো তেলে ভাজবো, ওই কারণে কিন্তু আমি এখানে একটু বেশি পরিমাণেই তেল ব্যবহার করেছি। তো তেলটাকে কিন্তু আমি সবার প্রথমে খুব ভালোভাবে হিট করে নিয়ে তারপর একটু হালকা আঁচ কমিয়ে দিয়েছি, মানে লো টু মিডিয়ামে রেখে আমি কিন্তু সবকটা মালপোয়া আস্তে আস্তে ভেজে নেব। আর আমার কড়াইটা যেহেতু বড় ছিল, আমি সেক্ষেত্রে কিন্তু একটার পরিবর্তে 3টে করে মালপোয়া ভাজতে পারছিলাম। তো দেখতেই পাচ্ছ মালপোয়াগুলো ঠিক কতটা পরিমাণে ঠিক লুচির মতো ফুলকো ফুলকো হচ্ছে। পাশেরটা তো ফুলে একেবারে ফেটেই গেল, যেই কারণে একটু চিপসে গেছিলো। তোমরাও কিন্তু চাইলে একটার পরিবর্তে 2-3টে করে মালপোয়া ভাজতে পারো যদি জায়গা বেশি থাকে। আর এতটা পরিমাণে জায়গা রাখবে যাতে সমস্ত মালপোয়াগুলো খুব ভালোভাবে জায়গা নিয়ে ভাজা হতে পারে, কারণ খুব বেশি গায়ে গায়ে দিলে কিন্তু মালপোয়াগুলো ফুলবে না। আর এরকমভাবে আমি কিন্তু উপর থেকেও একটু তেল দিয়ে দিয়েছিলাম যাতে মালপোয়াগুলো খুব তাড়াতাড়ি ফুলে ওঠে। এরকমভাবে যদি তোমাদের দেওয়ার সময়ও না থাকে না, তবুও মালপোয়াগুলো সব কটা 100% ফুলবে। এবারে আমি মালপোয়াগুলো উল্টে পাল্টে একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। অনেকে একটু সাদা সাদা পরিমাণে ভালোবাসে, আবার অনেকে একটু লাল লাল পছন্দ করে। এটা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা মালপোয়াগুলো একটু সাদা সাদা রাখবে নাকি একটু লাল লাল রাখবে। যাই হোক, মালপোয়াগুলো কিন্তু মোটামুটি একটু লো টু মিডিয়ামে রেখেই সব কটা ভাজতে লাগবে, যেটা আমি আগেও একবার বললাম, আবারও একবার বলছি। এবারে আমি মালপোয়াগুলোকে এক এক করে খুব ভালোভাবে তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। মালপোয়াগুলোকে একটুখানি টাইম নিয়ে তেলগুলো ঝরিয়ে নেবেন, না হলে কিন্তু পরে তলায় অনেক বেশি তেল জমে যায়। তো আমি কিন্তু এই একই পদ্ধতিতে আরও বাদবাকি যে ব্যাটারটা ছিল সেটা দিয়েও আরও বাদবাকি মালপোয়াগুলো ভেজে নিয়েছিলাম। তো এই ছিল মালপোয়ার ফাইনাল লুক। হ্যাঁ, এখন হয়তো একটু চিপসে গেছে, কারণ আমি যখন ভিডিওটা করছিলাম মালপোয়াগুলো প্রায় ঠান্ডা হয়ে গেছিলো, তবে ভেতর থেকে কিন্তু সেরকম সফট এবং তুলতুলেই রয়েছে। তো এই হচ্ছে আমাদের ফাইনাল লুক।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার এই রেসিপিটি থেকে আপনারা যদি উপকারিত হন তাহলে অবশ্যই জানাবেন। তো চলুন আজকের জন্য টাটা।